হুসাইনকে কেন্দ্র করে নিজেদের শরীর রক্তাক্ত করে শরীরের উপর জুলুম করে, এটা হুসাইনের মহব্বত পরিচয় না, বরং ওই সাবাই গোত্রের মহব্বতের পরিচয়। যারা চাইছে মুসলমান উল্টা পাল্টা করতে থাকে। আমিরে মুআবিয়া যখন মুমূর্ষ অবস্থা, চিন্তা করলেন কি করা যায়। ওই যে মুসলমানদের খলিফা নির্বাচনের পদ্ধতি চারটার, একটা হলো পরবর্তী খলিফার নাম ঘোষণা করা। আমিরে মুআবিয়া ইজতিহাদ করে দেখলেন যে আমার পরে খলিফা কাকে বানানো যায়। তো তিনি দেখলেন যে আমার পরে খলিফা হিসেবে যোগ্য আমার ছেলে ইয়াজিদ। আমিরে মুআবিয়া দেখলেন। উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম বলেন যে দেশ চালানোর যোগ্যতা আসলে ইয়াজিদের ছিল। কি চালানো? কিন্তু তাকওয়া বা খোদাবিরুতা এই দিক দিয়ে হযরতে হুসাইন, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুর রহমান ইবনে আবু বকর তখনও দুনিয়াতে জিন্দা। তাকওয়া খোদাবিরুতায় যে তারা শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু দেশ পরিচালনার যোগ্যতা যে ইয়াজিদের ছিল, এটা উলামায়ে কেরামও স্বীকার করে। তবে তাকওয়া খোদাবিরুতায় কারা এগিয়ে? হুসাইন, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তারা এগিয়ে। আমিরে মুআবিয়া বড় বড় সাহাবী তাবিঈদের সাথে পরামর্শ করছে, আমি ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব দিতে চাই, আপনারা কি বলেন? তো তারা বলল, হ্যাঁ, দেশ পরিচালনায় ইয়াজিদকে দিতে পারেন। ততদিন পর্যন্ত ইয়াজিদের থেকে কোনরূপ খারাপ কিছু প্রকাশ পায় নাই। তো আমিরে মুআবিয়া পরবর্তী খলিফার নাম ঘোষণা করে গেছে। আমিরে মুআবিয়ার সম্পর্কে ইয়াজিদ কি হয়? ছেলে। হ্যাঁ, ইয়াজিদ যে খেলাফতের যোগ্য না, এই কথাটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম কেউ অস্বীকার করে নাই, যোগ্য না। তবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়েছেন না, বাপের ছেলে খলিফা হবে, এই পন্থাটা বের রহিত হওয়া দরকার। এটা যদি প্রতিষ্ঠিত হয় তো দুনিয়াতে দেখা যাবে বাবার অযোগ্য ছেলেরাও খলিফা হওয়া শুরু হবে। এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন না, বাপের ছেলেই খলিফা হতে হবে, এই নিয়ম পদ্ধতিটা এটা দুনিয়া থেকে উঠে যাওয়া দরকার। এটা না উঠলে খালি বাপের ছেলেরা যদি খলিফা হতে থাকে, অযোগ্যরাও খলিফা হয়ে যাবে। এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা, সঠিক চিন্তা। ইয়াজিদকে খলিফা নাম ঘোষণা করার পর 60 হিজরির 4 রজব আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। আমিরে মুআবিয়া ইন্তেকাল করছে যেদিন, সেদিন তখন তার ছেলে ইয়াজিদ, তখনও তিনি দামেস্কে ছিলেন না। তিনি তার বাবার মৃত্যুর সংবাদ পেয়ে আসতে আসতে দেখে জানাজা হয়ে অলরেডি আমিরে মুআবিয়াকে দাফন করাও হয়ে গিয়েছে। বাকি এতটুকু জানছে যে তাকেই খলিফা হিসেবে নাম ঘোষণা করে গেছে। ইয়াজিদ খলিফা হওয়ার পর চারদিকে চিঠি পাঠাইতে লাগলো, মোটামুটি সবাই আস্তে আস্তে তার খেলাফত মেনে নিতে লাগলো। প্রায় আপনার বড় বড় সাহাবীরাও তার খেলাফত মেনে নিতে লাগলো। তবে মক্কা এবং মদিনায় যারা আছে, এদের মধ্যে বড় বড় কিছু সাহাবা তার খেলাফত মেনে নিচ্ছে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ যে খলিফা হিসেবে অযোগ্য, এটা উনি অস্বীকার করে না। তবে ইয়াজিদের খেলাফত প্রতিষ্ঠিত হয় নাই পরিপূর্ণভাবে, এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাবি। এবং তার দাবি হলো না, বাপের ছেলেই খলিফা হওয়া, এই পন্থাটা, এই পদ্ধতি দুনিয়া থেকে রহিত করতে হবে। এজন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সোজা কথা, ইয়াজিদের খেলাফত আমি মানি না। আব্দুল্লাহ ইবনে আব্বাসও মানেন নাই, আব্দুল্লাহ ইবনে ওমর মানেন নাই, আব্দুর রহমান ইবনে আবু বকর তিনিও মানেন নাই, আব্দুল্লাহ ইবনে জুবায়ের তারা কেউ মানেন নাই। এতটুকু বুঝে আসছে? ইয়াজিদ চিন্তা করলো, আমারে সারা দুনিয়া যদি খলিফা মানে আর এই বড় বড় 5 সাহাবী যদি না মানে, তো আমার তেমন কোনো ভ্যালু থাকবে না। মনে রাখবেন, তখন কুফার গভর্নর যিনি, তার নাম নু'মান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা, কুফার গভর্নর। বসরার গভর্নর যিনি ছিলেন তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। আর মদিনার গভর্নর যিনি ছিলেন তার নাম হলো ওলীদ ইবনে উতবাহ। ইয়াজিদ খলিফা হওয়ার পর ওলীদ ইবনে উতবার কাছে চিঠি পাঠাইলো, তুমি যেইভাবে হোক, যেই পদ্ধতি হোক, তাড়াতাড়ি হুসাইন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এদের থেকে তাড়াতাড়ি বায়াত নাও। এদের থেকে যদি বায়াত না নাও তাহলে কিন্তু আমার অবস্থা তেমন ঠিক হচ্ছে না। তাড়াতাড়ি এদের থেকে আমার পক্ষে বায়াত নাও। এতটুকু বুঝে আসছে? কুফা থেকে তখন শত শত চিঠি আসতে লাগলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হুসাইনকে চিঠিতে লিখতেছে, নবীর নাতি, আপনি হযরত আলীর সন্তান, আপনার মতো যোগ্য ব্যক্তি থাকতে ইয়াজিদকে আমরা কেউ খলিফা হিসেবে মেনে নিতে পারছি না। কুফার জনগণ আমরা কেউ তাকে খলিফা হিসেবে মানব না। কুফায় 1 লক্ষ লোক রেডি আছে ইয়াজিদের বিরুদ্ধে লড়াই করার জন্য, আপনি আমাদের কাছে চলে আসেন। কয় লাখ? 1 লাখ। হোসাইন এই চিঠি পায়া চিন্তা করলো, আসলে কি 1 লাখ লোক আছে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আসলেই তো বিশাল একটা জনগোষ্ঠী ইয়াজিদকে এখনো খলিফা মানে না।
আসলে কি জানেন, ওই সাবাইরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যেভাবে হত্যা করছে, তাদের টার্গেট হুসাইনকেও নিয়ে হত্যা করা, এটা তাদের টার্গেট। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এদিক দিয়ে চিঠি, এদিক দিয়ে গভর্নর হাউসে, মদিনার গভর্নর হাউসে ডাক পড়ছে। কার? আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হুসাইন, তাদের ডাক পড়ছে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর হাউসে গেছে, যাওয়ার পর সরাসরি বলে ফেলছে অসম্ভব, ইয়াজিদের পক্ষে বায়াত হওয়া আমার পক্ষে সম্ভব না। গভর্নর হাউসের মধ্যে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তারা কেউ ইয়াজিদকে খলিফা হিসাবে মনোনয়ন দিচ্ছে না, বের হয়ে আসছে। ইয়াজিদ এবার বলল, প্রয়োজনে হুসাইনকে গ্রেফতার করা হোক, নাউজুবিল্লাহ, এরপরেও আমার পক্ষে বায়াত নিতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অবস্থা বেগতিক দেখে পরিবার নিয়ে মদিনা থেকে রওনা করলেন মক্কায়। কোথায়? মক্কায়। মক্কায় রওনা করার সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর তারা বাধা দিলেন, আপনি কই যান? হয় মক্কায় যাই। পরে আব্দুল্লাহ ইবনে ওমর কয়, আপনি মক্কায় যাবেন না অন্য কোথাও? কয় না, মক্কায়, আপাতত মক্কা।